সারাদিন গোপাল দর্শনীয় বিরহ জানা বুকে নিয়ে আমার মা দাঁড়িয়ে আছে গো। গোপাল আসবে, গোপাল আসবে, লক্ষ্য করো মা। এ জগতে পথ অনেক মা, নানামণি নানা মত। জ্ঞানী খোঁজে জ্ঞানের পথে, পণ্ডিত খোঁজে পাণ্ডিত্যের পথে, প্রেমিক খোঁজে প্রেমের পথে, ভক্ত খোঁজে ভক্তির পথে। যে যে পথেই যাবে সেই পথের মূরতি সে দর্শন পাবে মা। লক্ষ্য করো। হরে কৃষ্ণ। আমাদেরকে ঠিক করতে হবে বাবা, আমি কোন পথে দাঁড়াবো। তার যে দর্শন পাবো, তার যে কৃপা পাবো, তার যে করুণা পাবো, আমি কোন স্থানে কোন পথে দাঁড়ালে আমার গোবিন্দ আমায় কৃপা করবে। হরে কৃষ্ণ হরি বল। কৃপা করলো হয়তো গোবিন্দ, কিন্তু যদি ধরে রাখার বস্তু আমার কাছে না থাকে, আর সাধন করো বাবা। ভজন সাধন এমনি নয়, যোগ্য পাত্র না হলে যোগ্য বস্তুকে ধরে রাখতে পারবে না। রাধে রাধে বাবা। আসতে কি হলো মা? হরে কৃষ্ণ। কথা হবে না, আর যদি কথা হয় তাহলে আমি কিন্তু অন্য কথায় চলে যাব। তখন এই কীর্তন হবে না, এবার ছেলে খেলা শুরু হবে। রাগ করলে হবে না। ভেবো না আমি নেড়া বলে বোকা। এমন এমন গল্প জানি, এমন এমন কথা জানি, তাক লেগে যাবে সব। কিন্তু ওসব কীর্তন নয় মা, ছেলে খেলা, বাদ নামি। রাগ করো না মা। হরে কৃষ্ণ হরি বল। জানতে হবে আমি কোন পথে দাঁড়াবো, কোন পথে দাঁড়ালেই তার চরণ সান্নিধ্যে। ছোট্ট করে বলি, এক রাজা, তার কোনো সন্তান নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল না, যত মত তত পথ। তুমি ঠিক করো কোন রসে ভগবানকে ভালোবেসে বেঁধে রাখতে পারবে। শান্ত রসে বেঁধেছিলেন মনি ঋষিরা, দাস্য রসে বেঁধেছেন হনুমান, যে বক্ষ চিরে জগৎকে দেখিয়েছিলেন রাম সীতার সেই প্রেমের মূরতি। সখ্য রসে বেঁধেছেন দুজন, এক হলো ব্রজের সখাগণ ভক্তিমার্গের ভজন, আর এক হলো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন জ্ঞান মার্গের ভজন। বাৎসল্য রসে বেঁধেছেন অনেকজন, ঐশ্বর্য রসের মা হয়েছেন দেবকী, মাধুর্য রসের মা হয়েছেন যশোমতী, আর প্রেম রসের মা হয়েছেন শবরী, চণ্ডালের মেয়ে শবরী।
যে গুরু বাক্য শ্রবণ করে বনে বনে ঘুরে ফল চয়ন করে রামকে সেবা দেবে বলে নিজে অর্ধেকটা সেবা করত, করে নিয়ে অর্ধেকটা, তবে সব ফল রাখতো না মা। যেটা সুস্বাদু মিষ্ট সুগন্ধি পরিপূর্ণ অমৃতের ন্যায়, সেই ফলটা অর্ধেক এঁঠো ফল নিয়ে ঝুড়িতে রেখে দিত। আমার নাম আসবে, এর অনেক গভীর লীলা আছে মা। 14 বছর বনবাস যাপন করে যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, 3টে মা রন্ধন করে রাম লক্ষ্মণ সীতা এদেরকে সেবা দিচ্ছেন। আর জিজ্ঞাসা করছে, রাম 14 বছর পরে সেবা করছো, কেমন লাগছে বাবা, স্বাদ কেমন হয়েছে? রামচন্দ্র কেঁদে কেঁদে বলল, মা দুঃখ পেও না, তোমরা রন্ধন ভালো করেছো, কিন্তু মা সেই চণ্ডালের মেয়ে সবরীর মতো স্বাদ পেলাম না। হরে কৃষ্ণ হরি বল। ভক্ত তিলে তিলে মাধুকরী করে এনে সবরীর মেয়ে যেমন বনে বনে ঘুরে ঘুরে রাম নামের ধ্বনি করে ফল পুষ্প চয়ন করে এনেছিলেন, তেমনি নিগুড় ভক্ত কৃষ্ণ নামের ধ্বনি করে যদি মাধুকরী করে এনে তার সেবা দিতে পারে, এই সেবা যে কত সুস্বাদু, কত আনন্দদায়ক, যে সেবার মধ্যে কোনো অহংকার থাকবে না। রাগ করিস না মা, ছোট্ট করে একটা কথা বলি মা। অনেকে বলে না সাধুরা এ বাড়ি খায় না, ওটা খায় না, সেটা খায় না। আসলে তোমরা জানতেই চাও না কেন খায় না, কার অন্নে কি আছে সেটাই তো জানো না। কোনোদিন যদি কোনো অন্নপ্রাশন বাড়িতে যাও, ছেলের জন্মদিনে যদি খেতে যাও, মানে সেবা করতে যাও, কৃষ্ণ ভক্ত হলে তার ভজন নষ্ট হবে। ভজন ধরে রাখা এত সোজা নয় বাবা। হরে কৃষ্ণ হরি বল। ভজন ধরে রাখা এত সোজা নয় মা। অন্নপ্রাশন বাড়ি বা জন্মদিনের বাড়িতে যদি সেবা করতে যান, দেখবেন সে বলবে, আমার ছেলের জন্মদিন দাদা, ভালো করে খেয়ে যাবে, কিন্তু আমার ছেলের জন্মদিন কোনোটা অভাব। এই যে অহংকার, আমার ছেলের জন্মদিন, এই অহংকারটা ওই অন্যের ভিতরে প্রবেশ করে আছে। শাস্ত্রে বলছেন, বিষয়ীর অন্ন সেবনে বিষয় হয় মন, বিষয় হইলে মন না হয় স্থির, হয় কৃষ্ণের ভজন। স্থির হবে না মতি। অন্নপ্রাশন, জন্মদিনের অন্ন বা অন্নপ্রাশন বাড়ির অন্নটা হলো অহংকারের, বিয়ে বাড়ির অন্নটা হলো কামের, শ্রাদ্ধ বাড়ির অন্ন হলো শোকের। শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভক্ত হয়ে কোন বৈষ্ণবের পরলোক ক্রিয়া, মানে মারা গেছেন, সেখানে গিয়ে কিঞ্চিত প্রসাদ পেতে পারো, তবে বৈষ্ণব জ্ঞানে না, ভক্ত জ্ঞানে প্রসাদ পেতে পারো। কারণ ওই বাড়ির যতক্ষণ অন্ন থাকবে, দেখবে শোকের অন্ন। যেই যাবে, যাই কিছু জোগাড় করুক না কেন, সে আগে বলবে, জানো দাদা, আমার বাবা
তোমরা আশীর্বাদ করো আমার বাবা যেন গোবিন্দ চরণ পায়। শোক আর নাম যজ্ঞের অন্ন হলো অমৃত। এই যে হরিনাম যজ্ঞের যেখানে সেবা হয় সেটা হয় অমৃত। এই প্রসাদ কিঞ্চিত অন্তত গ্রহণ করতে হয়, কারণ এটা মাধুকরী করে সকল ভক্তের ভক্তি তিলে তিলে একত্রে জমা হয়ে প্রসাদ হয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাজা আটকুড়ো, কোনো ছেলে মেয়ে নেই। পথ মনে করে নাও, মিলিয়ে নাও পথ, কোন পথে গোবিন্দ মেলে। রাজা প্রজাকেই পুত্র জ্ঞানে এতদিন সেবা যত্ন করতে লাগলো, নিজের দেহ সুখ ভুলে গেল। একদিন ভোরের বেলা এক মা রাজার বদন দেখে বলল, আপনার মতো আটকুড়ো লোকের মুখ দেখাও অপরাধ, সকালবেলা আপনি আমাদের এদিক থেকে যাবেন না। রাজা বলল, আমার রাজত্ব, আমি যাব, আমাকেই আটকুড়ো বলে এতদিন এদেরকে পূজা পুত্র জ্ঞানে দেখেছি, তবে কি বৃথাই আমার জীবন ভালোবাসা, এ জীবন আর রাখবো না। গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল এক গুণিন আর ওঝা। সেই গুণিন এসে বলল, রাজামশাই, গুণিন বা ওঝা এই দুটো নাম যেটা কোনো একটা, যাকেই গুণিন বলেন তাকেই ওঝা বলেন। গোনা পড়া করে বলল, রাজামশাই, আপনার পিতা বলা ধন লাভ হবে, তবে আপনি যদি একটা কর্ম করতে পারেন। বলল, কি কর্ম বাবা? বলল, অমৃত যোগে দ্বাদশ বৎসরের বালক কৃষ্ণ নামের পাগল, দীক্ষিত বটে, তবে ব্রাহ্মণ তনয় হতে হবে, মানে ব্রাহ্মণের ছেলে, তাকে এনে এই অমৃত যোগে যদি বলি দিতে পারো, তার প্রাণের বিনিময়ে তোমার কৃষ্ণ বলা, আহা, পিতা বলা ধন লাভ হবে। রাজা বলল, জীবনে এত কিছু করে আটকুড়ো নাম নিয়ে মরার থেকে না হয় রাজত্ব দিতে হয় দিয়ে দেব, তবু তো বাবা ডাক শুনতে পাবো। ফিরে এলেন, সেই গুণিন বা ওঝাটাকে সঙ্গে নিয়ে রাজার আর সবাই ফিরে এসে যত লাঠোয়াল পালোয়ান যা ছিল সবাইকে ডেকে ধন ঐশ্বর্য দিয়ে রথ সাজিয়ে পাঠিয়ে দিল। যেখানে এই সন্তানকে পাবে, যা দিতে হয় মূল্য দিয়ে তুমি নিয়ে আসবে। গেল রাজার লোক ঘুরতে 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 গিয়ে পৌঁছালো কোথায়? এক ব্রাহ্মণ পাড়ায়। ব্রাহ্মণের 4 ছেলে, একটা বেদজ্ঞ, একটা শাস্ত্রজ্ঞ, একজন পণ্ডিত। আর এই কনিষ্ঠ ছেলেটি পাঠশালায় যেতে গিয়ে একদিন ভাগবত কথা শ্রবণ করে শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে নামের দীক্ষা নিয়ে এই কৃষ্ণ নামে পাগল হয়ে রইল। পাঠশালায় যাচ্ছে, যেতে যেতে যদি মাঠে গোধন দেখে, ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরে কাঁদে, এ গোমাতাগণ, তোমরা ওই বলে দাও না, গোবিন্দ ধন কোথায় গেলে পাবো? যে গোবিন্দ তোমাদের নিত্য চারণ ভূমিতে আগম নিগম মানে যাওয়া আসা করত, বলো না মা? এমনই তার। ব্রাহ্মণ মনে মনে করে, মাঝে মাঝে উচ্চ স্বরে বলে, ভগবান সবার মরণ হয়, আমার এই ছেলেটার মরণ হয় না। কারণ মূর্খ পুত্র জমির সমান। ব্রাহ্মণ কুলে যদি পুত্র মূর্খ হয়, তাহলে সে পুত্র বেঁচে থাকার থেকে মরা ভালো। কেন? কারোর পুরোহিত্য কর্ম করতে গেলে তাকে বেদ অধ্যয়ন জানতে হয়, কারো হিত করতে হবে তো। পুরোহিত না করতে পারো, কিছুটা হিত তো করে আসতে হবে। তাহলে বেদ গ্রন্থ পাঠ করা যদি না জানি, তাহলে পুরোহিতের কর্ম হবে না। তাহলে উচ্চ বংশে জন্মে
পুরোহিত্য কর্ম না করলে এই উদরের জ্বালা নিবৃত্তি হবে কি করে, খাবে কি? হরি তাহলে বল। কোনো নিচু জাতের কর্ম ওকে করতে হবে। তা ঠাকুরের মরণ যদি হয়ে যায় আমি বেঁচে যাই, হরি বল। কারণ আমি যতদিন বেঁচে আছি না হয় চালিয়ে নিলাম, কিন্তু আমি অক্ষম হয়ে গেলে তারপর কে দেখবে? এই মৃত্যু কামনা যখন করছে, রাজার লোক গিয়ে বলল আপনি কেন বৃথায় মৃত্যু কামনা করছেন? এই ছেলেটাকে আমায় দিন, কত নেবেন বলুন। ব্রাহ্মণ লোভী ছিল, চেয়ে বসলো যে রাজা রাজত্বে বাস করি, যদি কেউ রাজত্বের অর্ধেক আমায় দেয় এই ছেলেকে দিয়ে দেব। বলতে দেরি আছে কিন্তু রাজার লোকে দিতে দেরি নেই, কারণ এর কাছে তো সব দিয়ে পাঠিয়েছে। রাজার লোক দিল আর ছেলেটার হাত ধরল, আয়। হরি বল। ছেলেটা অপলক নয়নে বাবার দিকে দেখছে। মা এই সংবাদ শুনে মাও এসে দাঁড়িয়েছে। মা কাঁদছে, এ কি করলে তুমি? ব্রাহ্মণ বলল 3 ছেলে তোমার এখনো বর্তমান। জেনে নিয়ে একবার জেনে নিয়ে কোন মা বলতে পারো দেখি? মায়েরা বলো। রাধে রাধে, অনেক গল্প শুনেছি তোমাদের, এইবার তোমরা আমার একটা কথা বলো, ছেলে আগে না স্বামী আগে? হ্যাঁ, কে বললো হাত তোলো? আচ্ছা, তুমিও তাই। আর কে আগে? সবার স্বামী, স্বামী আগে, ছেলে আগে। কই কোন মা বললো হাত তোলো? একটা হয়েছে, 100 টাকা গেল। আর কে বলবে ছেলে আগে? ছেলে আগে না মা, স্বামী আগে। কারণ স্বামী না থাকলে ছেলে পাবি কোথায়? সতী রমণীর পতি বিনে প্রাণ বৃথা। হরি বল। নারী জন্মে দুবার মরণ হয়, একবার স্বামী গেলে তার সকল বেশভূষা খুলে নিয়ে বৈধর্য বেশ দিয়ে যে কটা দিন বেঁচে থাকে জগৎপতির সেবায় তাকে থাকতে হয়। হরি বল। ব্রাহ্মণীকে বলল শোনো ব্রাহ্মণী, শোনো শোনো ব্রাহ্মণী শোনো, পুত্র শোকে যদি কন্দন করো, শোক, শোক মানে দুঃখ, পুত্র শোকে যদি কন্দন করো তাহলে এবার পতির শোক তোমায় পেতে হবে। তিন ছেলে আছে, এই পাগলটার জন্য, মূর্খটার জন্য তুমি কাঁদছ। তুমি কি জানো না এই ছেলের জন্য অর্ধেক রাজত্ব পেয়েছি? যাও। হরি বল। পতির কথা শুনে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ছেলেটি দেখছে, মা তুমি আমার পক্ষ নিলে না। আত্মীয় স্বজনরা ছুটে এলো, এ কি করছো তুমি? ওই দ্বাদশ বৎসরের বালক কৃষ্ণ নামের পাগল, তুমি তাকে এমনি করে? রাজা বলল, আহা, ব্রাহ্মণ বলল, শোনো, আমি অর্ধেক রাজত্বে রাজা হয়েছি, তোমরা যদি আমার সঙ্গ দাও তাহলে তোমাদের সুখ দুঃখ আপদ বিপদে আমি থাকব। যদি ওই ছেলের পক্ষ নিয়ে আমার কাছে কান্নাকাটি আবদার করো তাহলে তোমাদের কোনোদিন কোনো উপকার, কোনো ব্যাধি, কোনো কিছুতে আমি। হরে কৃষ্ণ, হরি বল। মা আত্মীয় স্বজন তারা দেখলো বটে, কিন্তু ব্রাহ্মণের পক্ষ নিয়ে নিল। ছেলেটা দেখলো কেউ তার পক্ষ নিল না। নাম করতে করতে ছেলেটা নয়নের জলে ভাসতে ভাসতে রথে উঠে বসলে। যথারীতি রথ রাজার কাছে এলো।
রাজা তাকে নিয়ে গিয়ে এক মন্দিরের মধ্যে, মন্দিরের বাইরে স্নান আদি সবকিছু করিয়ে হাড় কাটে, হাড় কাট বোঝো তো, যেখানে বলি টলি দেওয়া হয়, হাড় কাটের ভিতরে তার হরি বল, হরি বল। খিলটা এঁটে দিল। জল্লাদকে বলল, জল্লাদ খড়গটা নাও, আমরা যখনই তোমায় ইঙ্গিত করব তুমি ও শিরচ্ছেদ করবে। এদিকে রাজা ঘড়ি দেখতে, মানে সময় দেখতে লাগলো, অমৃত যোগার কিছুক্ষণ বাকি আছে। রাজার পাশে গুণিন দাঁড়িয়ে আছে, যে গুণিন গণপড়া করে এই কর্ম করাচ্ছে রাজাকে। এমন সময় রাজা তো দয়াশীল, কারণ এতদিন প্রজাকে পুত্র জ্ঞানী সেবা করেছিলেন। হঠাৎ নয়ন পড়ল তার পানে, দেখল ছেলেটার নয়নের জলে মাটি কদমক্ত হয়ে গেছে, মানে মাটি ভিজে গেছে কাদার মতো। হরি বল। রাজা মনে মনে চিন্তা করলো, এর তো মৃত্যুর সময় হয়ে এসেছে, তবে এর শেষ ইচ্ছাটা কি যদি জেনে নিতাম, যদি সম্ভব হতো পূরণ করে দিতাম। হরি বল। তাই কাছে গিয়ে রাজা জিজ্ঞাসা করলো, বাবা সময় তো আর বেশি নেই, তোমার শেষ ইচ্ছা কি তুমি যদি আমায় বলো। ছেলেটা বলল, রাজামশাই কি আর বলবো, আমি জীবনে একটাই দুঃখ, আমি বুঝতে পারিনি রাজামশাই এত তাড়াতাড়ি যে আমার বেলা ডুবে যাবে, হরি বল, হরি বল। আমি বুঝতে পারিনি। বুঝতে পারছো তো মায়েরা, ছেলেটা কি বলতে চাচ্ছে বুঝতে পারছো? এত তাড়াতাড়ি আমার বেলা, এই বেলা না, এই বেলা ডুবে যাবে, অর্থাৎ শিরচ্ছেদ হবে তো। তাই বড় জীবনে স্বাদ রাজামশাই, শেষ সময়ে যদি আমার কর্মটা আমি করে যেতে পারতাম। রাজামশাই বললে, একটু সময় বাকি আছে অমৃত যোগে, আমি হারকাটের খিলটা খুলে দিলাম, যে কর্ম তোমার করার মন চায় তুমি এখানে করতে পারো, কিন্তু বেশিক্ষণ সময় নেই। হরি বল। যেই খিলটা খুলে দিল, ছেলেটি উঠেই সঙ্গে সঙ্গে চৌকোনা একটা ঘর কাটলো, লুটোর ঘর, যেমন লুটো খেলা চারকোনা ঘর। ওই নয়নের জলে মাটি যে ভিজে গেছে, কদমক্ত মাটিগুলো নিয়ে চারটে নাড়ু করে চার কোণে বসালো। প্রথম কোণে নাড়ুর কাছে কি জানি কি বলতে বলতে নাড়ুটা দূরে ফেলে দিল। দ্বিতীয় কোণে নাড়ুর কাছে ওই একই অবস্থায় তাকেও ত্যাগ করলো। তৃতীয় কোণে নাড়ুটি ফেলছে আর রাজার দিকে দেখছে, তাকেও দূরে নিক্ষেপ করে দিল। অবশেষে চতুর্থ কোণে নাড়ুর কাছে গিয়ে চোখের জলে ধৌত করে রাজামশাইয়ের কাছে বলছেন, রাজামশাই আমার সম্মুখেই নাড়ুটি রইল, আমার শিরচ্ছেদ হয়ে গেলে ছটফট করতে করতে যখন প্রাণটা বেরিয়ে যাবে দেহ থেকে, এই দেহটা নিয়ে যখন ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে, তখন এই নাড়ুটা আমার বক্ষে দিয়ে দেবে। গুণিন বা ওঝা মনে মনে চিন্তা করছে, ছেলেটা কি করে যাচ্ছে এ তো বোঝা গেল না, কারণ আমি গোনা পড়া করে রাজাকে যুক্তি দিয়ে এই কাজ করাচ্ছি। এখন এই ছেলে যাওয়ার আগে কি করে যাচ্ছে, এ তো মরবে, কিন্তু এরপরে রাজার যদি সন্তান না হয় তাহলে তো তারপরে আমার বলি নেবে, আমার তো ছেড়ে দেবে না। কারণ ওঝা গুণিন যারা হয় তারা জানে বাপেরও বাপ থাকে মা। এ জীবনে মূর্খ সেই কে জানো, যে মনে করে আমি সব জানি।
হরি বল হরি বল। তার মতো মহামূর্খ জগতে আর নেই বাবা। প্রকৃত জ্ঞানী যে, তাকে কিছু জিজ্ঞাসা করতে গেলে সে বলবে আমি কতটুকু জানি বাবা। কিন্তু কেউ যদি বলে আমি জানি, জানবে মা তার মতো মূর্খ জগতে আমি সব জানি এ কোনদিন বলতে নেই। হরি বল রাধে রাধে। আহা, রাজামশাই কাছে গিয়েছে, গিয়ে বলল বাবা তোর মৃত্যুর পরে দেহের উপরে এই নাড়ুটা দেব, এটা সত্য, ঠিক আছে, কিন্তু তুই আগে বলতো বাবা এগুলো কি করে চলে যাচ্ছিস? এই প্রথম নাড়ুটাকে যাকে অত দূরে ফেলে দিলি, দ্বিতীয় নাড়ুটা কে, তৃতীয় নাড়ুটা কে, আর চারটের মাথায় চতুর্থ নাড়ুটাও নিয়ে যেতে চাস, এগুলো কে? কেন এগুলো করলি? রাজামশাই শাস্ত্রে বললেন এই মায়ার ঘরে চারজন। লক্ষ্য করো মা, বাইবেল যদি পড়ে থাকো তাতে পরিষ্কার লেখা আছে জীবনে যদি 16 আনা আয় করো মানে 1 টাকা, 4টে ভাগ করবে। একটা কি, ঋণ শোধ করো। কার কাছে ঋণ? বাবা মা, ধরিত্রী, রাজঋণ, এগুলো আমরা ঋণী, এগুলো শোধ করো। 4 আনা, 4 আনা ভোগ করো, 4 আনা সঞ্চয় করো। সঞ্চয় কার? পুত্র কন্যা, এদের জন্য সঞ্চয়, এদেরকে সেবা করো। কত ব্যয় হলো গো? বলি হারিমা থাকে কত? এই 4 আনা পূর্ব জন্মের জন্য সাধুগুরু বৈষ্ণব গোবিন্দ সেবায় রেখে যাও। আমরা অনেকে বলি মা এ জগতে কেউ কিছু নিয়ে আসে না আর কেউ কিছু নিয়ে যায় না, ভুল কথা। কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। মিলিয়ে নাও, আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমার কর দুটো এমনি করে মুষ্টি মারা ছিল, ভালো করে মিলাও মা। তোমরা তো নারী জাতি, গর্ভে ধারণ করতে পারো। প্রসবকালে দেখবে সন্তান জন্ম নেওয়ার সময় কর্মুষ্ট থাকে, কিছু আনে তারা, কিন্তু মায়ার ঘরে পড়ে হারিয়ে যায়, তখনই সে কাঁদে, কিন্তু তার কান্না কেউ বোঝে না গো। জ্ঞানীজন সেইখানে লিখছে যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা, হেসেছিল সবে। এমন কিছু কর্ম করে ভব হতে যাব চলে, জগৎ কাঁদবে আমার তরে, আমি যাব হাসতে হাসতে, তবেই মনুষ্য জনমটা ধন্য হবে বাবা। জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে মা। নিয়ে এসেছিলাম কি জানো, মিলিয়ে নাও। এই যে আপনারা এসেছেন, কিছু নিয়ে এসেছেন কি, সেটি হলো ভাগ্য। ভাগ্যে যদি না থাকতো তাহলে এইখানে আপনাদের শ্রীচরণ আমি দর্শন করতে পারতাম না। আপনাদের ভাগ্যে ছিল আর আমারও ভাগ্যে ছিল, তাই তো দেখা হলো গো। যদি বলো বাবা তোমায় অর্থ দিয়ে বায়না করেছি, আসবে না কেন মা? তুমি অর্থ দিয়ে আমায় আজকে কিংবা 2 মাস আগে কিংবা 1 বছর আগে বায়না করতে পারো, কিন্তু তার আগে যে আরেকজন আমায় বায়না করে রেখেছে, তার ডাক যেদিন আসবে জগতে কে কাকে ধরে রাখতে পারে মা? নিয়ে আসে ভাগ্য আর নিয়ে কি যায়? এই যে আপনারা এসেছেন, নিয়ে কি যাবে? নিয়ে তো এসেছেন ভাগ্য।
বাড়ি থেকে এই যে আপনি এসেছেন এটা আপনার ভাগ্য ভালো বলে তাই। আর ভাগ্যে যদি না থাকতো তাহলে এই চরণটা বার করার সঙ্গে সঙ্গেই বলে কতজন কতজন মাজা আরে কি যন্ত্রণা। লক্ষ্য করো মা, মিলিয়ে নাও। জীবনং কৃষ্ণ ভজনং যস্য। নিয়ে এসেছ ভাগ্য, এবারে নিয়ে কি যাবে? ওই তো অনেক ঠাকমা আছে না, তিনজনে মিলে নাতি নাচাচ্ছে খালি, দেখছি তো, রাগ করে না। কিন্তু ওই নাতি যে কত লাথি দেবে সেটা উনি এখন বোঝে না, বুঝবে সেই দিন বুঝবে যেদিন বেলা পাটে বসবে, যেদিন যোগের ঘরে পড়ে মলমূত্র মেকে পড়ে থাকবে, সেই দিন বুঝবে। নাথ বউকে হাজার ডাকলেও যত করবে এখানে চালাকি, পরে বুঝবে তার জ্বালাকি। করো না বাবা, যে যত করবে চালাকি পরে বুঝবে তার। তাহলে নিয়ে এসেছো ভাগ্য, আর নিয়ে যাবে কি? নিয়ে যাব যে যার কর্ম মা। এই কর্ম অনুসারে তার আবার পুনর্জন্ম হবে। গীতায় আছে কর্ম অনুসারে তার পুনর্জন্ম। যে যেমন কর্ম করে যাবে তাকে সেই কুলে গিয়ে জন্ম নিতে হবে। তুমি এ জন্মে নাতি নাচাতে নাচাতে চলে গেলে পরজন্ম হয়তো ওই নাচার ঘরে গিয়ে জন্মাতে হতেও পারে, কিছু বলার নেই। করবে না, আমি বলিনি যে নাতিকে আদর করো না, ক্ষেত্র আছে মা। স্থান কাল পাত্র না বুঝলে জীবনে আঘাত পেতে হবে। সবার জন্য স্থান আছে, প্রত্যেকের স্থান আছে। এই দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক কটা? 5টা মা, মিলিয়ে নাও। চলনে ভগ্নী, পথ চলতে গেলে ভাই বোনের সম্পর্ক রাখতে হয়। ভোজনে জননী, যখন তুমি প্রসাদ পেতে বসবে পাত্র ধরে দেবে সে হবে মা, তুমি হবে ছেলে। তাহলে ভোজনে জননী, শয়নে রমণী, সেবনে দাসী। যখন তোমার মলমূত্র ব্যাধিগ্রস্ত হয়ে যাবে সেবা করবে কে হবে তখন? ওই তোমার দাসী। তাহলে ক্ষেত্রে যেমন স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক আছে, ক্ষেত্রে পরিবর্তন। পথ চলতে গেলে ভাই বোন, ভোজন করতে গেলে মাতৃজন, শয়ন করতে গেলে রমণীগণ, সেবা করতে গেলে দাসীগণ। সব জায়গায় যদি বউ ভেবে না তাহলে কি হবে মা? রাগ করিসনি, আমি কারোর জ্ঞান দিতে আসিনি মা। একটা জিনিস জানবি মা, এ জীবনে অনেকে অনেক কিছু জানে রে, কিন্তু জীবনে যাজন করে কজন। জানাটা বড় নয়, যাজন করাটা বড়। সাধু হওয়া বড় নয়, সাধুত্বটাকে ধরে রাখাই বড়। ছেলেটি বলল রাজা মশাই, ওই প্রথম করে নাড়ুটা হলো আমার বাবার মা জন্ম নিয়ে তাদের গর্ভে এত দূরে ফেলে দিলি কেন রে? রাজামশাই, যে পিতামাতা কৃষ্ণ ভজন করতে দেয় না, জাগতিক জগতের আমি মূর্খ কিন্তু কৃষ্ণ নামের তো পাগল। যে পিতামাতা অর্থের লোভে মৃত্যুর মুখে আমায় ঠেলে দেয়, সেই পিতামাতাকে আমি চিরজন্মের মতো ত্যাগ করে এ জীবনে
যদি আমার কোনো সুকর্ম থাকে, লক্ষ্য করো মা, মিলিয়ে নাও, এই যে দ্বাদশ বৎসর এইটুকু বালক আমি জীবনে কোনো সুকর্ম করেছি কি জানি না। যদি কোনো সুকর্ম থাকে, সেই কর্ম অনুসারে গোবিন্দের কাছে আমার মিনতি রইল, পরজনমে যদি আবার আমি মনুষ্য কুলে জন্ম পাই, তাহলে যেন কোনো কৃষ্ণ কৃষ্ণ ভক্তে ভক্তের ঘরে আমার আমার জন জনম হয়ে গো রাজা মশাই কৃষ্ণ ভক্তে ঘরে আমরা জন আমার জন জন্ম হয় গো আমি আগে হতে আগে হতে জানাই জানাই রাখলাম কৃষ্ণ ভক্তে ভক্তের ঘরে আমার জন আমার জন যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি কৃষ্ণ ভক্তে ঘরে
কোনো পূর্ণ সঞ্চয় থাকে, সেই পূর্ণ ফলে গোবিন্দ তোমার কাছে মিনতি রইল, পরজন্মে যদি মনুষ্য কুলে আবার আসি ধরা তলে, কোন কৃষ্ণ ভক্তি ঘরে আমায় জন দিও। अभी अभी होते हरि बोल हरि बोल आगे होते জানায়ে রাখে। কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম হবে, কৃষ্ণ ভক্ত সবাই আমার আত্মীয় স্বজন হবে। দেখবে মা, আত্মীয়তা করতে গেলেও তাই না, ব্যয় গেছে ব্যয়ের বাড়িতে, ব্যয় নিয়ে চলে গেছে 3 রাস্তার মোড়ে, খাচ্ছে আর তাস খেলছে। যদি কৃষ্ণ ভক্ত ব্যয়ী হয়, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে একটু মুখ হাত পা ধুয়ে চা খেয়ে বললাম, এসো ভাই আজকে দুজনে মিলে একটু ভাগবতের এই ছন্দটা, এই অধ্যায়টা অধ্যয়ন করি, একটু আমার বুঝিয়ে। দুজনে ভাগবত নিয়ে এদিকে ব্যান ডাকছে, কই গো কিছু খাওয়া দাওয়া, ওঠো, দাঁড়াও তো যাচ্ছি। এদিকে শোনো না, কি শুনবো, সংসার করে করে তো গেল জীবনটা, দাঁড়াও আর কোনো নেই। আমরা একটু আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজন না হলে এই প্রেম আস্বাদন হবে না। এইরকম রাগ করবি না, জমি জায়গা গাড়ি বাড়ি বিক্রি করে মেয়ের বিয়ে দিয়েছিস, চাকরিওয়ালা ছেলে, খুব ভালো। তার একটা ছেলে হয়েছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, কারণ পয়সা আছে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে। এখন সেই স্কুলে গিয়ে 2-4 দিন পরে একটা পেন চুরি করে নিয়ে চলে এসে হেড প্রিন্সিপাল গার্জেন কল করেছে, দেখেছে, তার বাবা গেছে, গিয়ে জিজ্ঞাসা করেছে, প্রিন্সিপাল কি হয়েছে? আপনার ছেলে এর আগে একটা রবার নিয়ে গেছিল, এটা নিয়ে গেছিল, ওটা আমি অনেকবার বারণ করেছি, কিন্তু এখন করে আরো বড় বড় চুরি করা হচ্ছে, এই দেখো পেন চুরি করে নিয়ে গেছে। যেই বলেছে পেন চুরি করে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ছেলেকে ধরেছে, ধরে তখন বলছে বাঁদর, শুয়ার, জানোয়ার বলে তুমটা মারছে, খুব মারছে। হ্যাঁ, 1 সপ্তাহ আগে আমি অফিস থেকে 12খানা পেন চুরি করে এনে দিলাম, আর তুই একটা পেন চুরি করিস। 1 সপ্তাহ আগে অফিস থেকে একটা পেন চুরি, 1 ডজন 12টা পেন এনে দিয়েছি, চুরি করে এনে দিলাম, আর তুই তা সত্ত্বেও একটা পেন। লক্ষ্য করো মা, কি ভাবলে? চাকরিওয়ালাই দিলেই কি জীবনে সব সুখ মা? তবে একটা সুখ আছে, চাকরিওয়ালা ছেলে দিলে তোমার মেয়ের জীবনে একটা গ্যারান্টি আছে, কি জানো? পেনশনটা কেউ বন্ধ করতে পারবে না, এই গ্যারান্টিটা তুমি পাবে। ও যদি ছেড়েও দেয়, মরেও যায়, পেনশন কেউ আটকাতে পারে। যাক, জয় রাধে। ওই জন্য আত্মীয়তা করতে গেলে আত্মার সঙ্গে মিলন হতে হয় বাবা। এখন তো হ্যালো আর গেল, হরে কৃষ্ণ। তাহলে দ্বিতীয় নাড়ুটি হলো আত্মীয় স্বজন। তৃতীয় নাড়ুটাকে, তৃতীয় নাড়ুটা হলো স্বয়ং রাজা। বলে আপনার রাজত্বে জন্মগ্রহণ করে আর এই 12 বছর বয়সে আমায় বলি দিতে হচ্ছে রাজামশাই। তাই গোবিন্দের কাছে জানিয়ে গেলাম, কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম হবে। কৃষ্ণ ভক্ত
যত আছে আমার আত্মীয় হবে, আর কৃষ্ণ ভক্তে রাজার রাজত্বে যেন আমার বাস হয়। হরি বল, হরি বল। অন্য কোথাও বাস দিও না, কৃষ্ণ ভক্তের। আস্তে আয় সামনে। এই চতুর্থ নাম্বার লাড্ডুটা হলো 4 নম্বর লাড্ডু। আহা, নাড়ুটা হলো আমার গুরু আর গোবিন্দ। মুনিন বলল, রে এতদিন জগতে ভূত প্রেত তাড়িয়ে আমি বেড়াইছি ঘুরে, তোর গুরু গোবিন্দ কি করতে পারে? বললো, গো মায়াবাদী জি, মায়ার ঘরে ভূত প্রেত নিয়ে খেলা করো আপন তরে, তুমি কি বুঝিবে কৃষ্ণ ভজনের তরে? যদি গুরু গোবিন্দ কৃপা করে তাহলে বাঁচালে বাঁচাতে পারে, বাঁচালে বাঁচাতে পারে। তুই আমায় কি করিবে বাঁচালে বাঁচাতে পারে। তুই আমার কি করিবে বাঁচালে বাঁচাতে পারো। তুই আমার কি করিবে বাঁচালে বাঁচাতে পারে। তুই আমায় কি করিবে বাঁচালে বাঁচাতে পারে। তুই আমার কি করিবে বাঁচালে বাঁচাতে পারো। মৃত্যু আমায় কি করিবে গুরু গোবিন্দ বাঁচাতে পারে। আরে গুরু গোবিন্দ কৃপা হলে বাঁচালে বাঁচাতে পারে। বাঁচালে বাঁচাতে পারো। বাঁচালে বাঁচাতে পারে। চাঁদে মুখে দিয়া বেন নাম লইয়া সবধেন চাঁদে মুখে দিয়া বেন নাম লইয়া সবধেন। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, এইবার ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। শুনিয়া কানু রবেনু উদ্ধ মুখে ধায়ে ধেনু, চলিয়া কালো রবেনু যুদ্ধ মুখে ধায়ে ধেনু। তুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। দুগ্ধ ছবি পরে মাটি প্রেমের তরঙ্গ ওঠে, সবই পরে মাঠে তরঙ্গায় ওঠে। শেহের গাবি শ্যাময়ঙ্গ চাতে, আরে শের গাবি শ্যামঙ্গ চাচে। এইবার বেনুরাব বুঝিয়া রাখালো সব, উঠিয়ারা কালো বেনুরাব বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলল নিজ সুখে, রাশিয়া মিলিল সুখে রে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, দেবনা যে ধনু ছিল ফিরিয়া একত্র হইল। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরা, আরে সেরে কান্ত অনুপমে আগে ধায়ে বলরা। শ্বেত কান্তি অনুপমে আগে ধায় বলরাম। আরে শিশু চলে ডাইনে বামে, আরে আরো শিশু চলে ডাইনে বামে। সীতাম সুদাম পাছে ভালে সভা করিয়াছে, সুদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। আরে মাঝে নবঘন শ্যাম রে, তার মাঝে নবঘন শ্যাম রে। আরে তরে মাঝে নব ঘন শ্যাম রে। তার মাঝে নবঘন শ্যাম। ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুল রেণু। পথ চলু করু কত রঙ্গে, কত চলু কর কত রঙে। জাতি করা খেলো গনে আরে যত তোরা কালো গনে আবার আবার দিয়া ঘর। আরে যত খরা কালো গনে আবার আবার হিয়া গো। যত তোরা কালো গনে আবার আবার দিয়া ঘর। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে কিবারে। বলরাম দাস দাস চলু সঙ্গে। চলিতে চলিতে সখার সাথে, এইবার চলিতে চলিতে সখার সাথে। কদলি কানন হেরয়ে পথে, গজলি কাননে হেরায়ে পথে। এবারে আপনি যাইয়া প্রবেশ করি, আপনি যাইয়া প্রবেশ করি। আপনি যাইয়া প্রবেশ করি, আপনে যাইয়া প্রবেশ করি।
সুখ পাইলা দিয়া সে মহে কি শোক পাহিলা দিয়া সে